বহু লোক আজকে এই দালালদের খপ্পরে পরে কম্বোডিয়া গিয়ে নিঃস্ব। কম্বোডিয়ার অবস্থা খুবই ভয়াবহ। যারা বাঙালি আছে তারা ভিসা পাসপোর্ট থাকার পরেও ওই দেশে এখন রেট দিতেছে। কম্বোডিয়া ছিলাম অলরেডি 2 মাস মাত্র, ঠিক আছে। দালালের খপ্পরে পরে বহু বাঙালির জীবন শেষ কম্বোডিয়াতে। কম্বোডিয়াতে বলে নাই কম্পিউটারের কাজ নিয়ে মূলত তারা স্ক্যাম কোম্পানিতে বিক্রি করে দেয়। বহু লোক আজকে এই দালালদের খপ্পরে পরে কম্বোডিয়া গিয়ে নিঃস্ব। কম্বোডিয়ার অবস্থা খুবই ভয়াবহ। যারা বাঙালি আছে তারা ভিসা পাসপোর্ট থাকার পরেও ওই দেশে এখন রেট দিতেছে। আপনারা কম্বোডিয়ার সকল প্রবাসীদেরকে আমি অনুরোধ করব বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে তাদেরকে দ্রুত দেশে আনার জন্য। ওই দেশের অবস্থা খুবই খারাপ। বাঙালি দালালরা তাদেরকে বিভিন্ন স্ক্যাম কোম্পানিতে চাইনিজদের কাছে বিক্রি করে দেয়। আমি গেছি বলতে আমি এক দালালের মাধ্যমে সে আমার বলছে ওই জায়গা থেকে, ভাই আপনি যেহেতু কম্পিউটার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, ওই জায়গাতে কম্পিউটারের ভালো কাজ আছে, আপনি চাইনিজ কোম্পানিতে কম্পিউটারের অফিসিয়ালি যত হিসাব নিকাশ আছে এগুলা রাখবেন, ডাটা এন্ট্রি করবেন, এক্সেলের কাজ করবেন, এগুলো বলে নিছে। নেওয়ার পরে সে আমার কোনো কাজই দেয় নাই। সে কাজ না দিয়া সে এখান থেকে আমার ফালাইয়া চলে গেছে।